দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা, তোমরা আমার বই বলে একটি বই পেয়েছো। এই বইয়ের আমরা এর আগে 95 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। মানে 95 পৃষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশমণি বলে একটা গান আছে। বলেছিলাম তোমাদের বাবা বা মা যদি জানেন বা বাড়ির বড়রা কেউ যদি জানেন তার কাছ থেকে শুনে নেবে, অথবা ইউটিউবে গানটা একবার শুনে নেবে। খুব সুন্দর। এর অন্তর্নিহিত মানেটা খুবই কঠিন তোমাদের বয়সে বোঝার জন্য, কিন্তু যাই হোক গানটা শুনলেও ভালো লাগবে। এরপরে 96 পৃষ্ঠায় কিছু নেই, মেলা থেকে কেনা তোমার প্রিয় জিনিসগুলির ছবি আঁকি, এটা তোমাদের বাড়ির কাজ, আঁকবে। এরপরে হচ্ছে আবার 97 পৃষ্ঠা। এই 97 পৃষ্ঠায় যে কাজটি আছে পড়ো। BRINJAL, ব্রিঞ্জাল। ক্যাবেজ, পোটাটো, পোটাটো, পোটাটো মানে আলু, একই রকম পোটাটোর মতনই একই রকম উচ্চারণ, টোমাটো। চিলি, অনিয়ন। তাহলে এগুলো হচ্ছে নেম অফ সাম ভেজিটেবলস। এবার তোমার কাজ হচ্ছে সবগুলোকে একবার এরকম করে একবার খাতায় লিখবে, নিয়ে তার বাংলায় মানেগুলো লিখবে। তাহলে ব্রিঞ্জাল, BRINJAL, ব্রিঞ্জাল। আগে সবগুলো ইংরেজি লিখে নাও। তারপর ক্যাবেজ, CABBAGE, পোটাটো, টোমাটো, এরপর হচ্ছে চিলি, আর অনিয়ন। এবার এর মানেগুলো লেখো। ব্রিঞ্জাল মানে বেগুন, ক্যাবেজ মানে বাঁধাকপি, কপি, কফি লেখে না, বাঁধাকপি। পোটাটো মানে আলু, টমেটো মানে টমেটো, চিলি মানে ল উময় কয় আকারও লেখে, আবার ল অনুসার কয় আকারও লেখে, অসুবিধা নেই। অনিয়ন মানে পেঁয়াজ, পয়জন্যকার 29 আকার বর্গীজ। তাহলে সবসময় বাংলা ইংরেজি একবার করে লিখে নেবে। এগুলো হচ্ছে সবগুলোই ভেজিটেবলস। এরপরে পৃষ্ঠায় দেখো, সি দ্য পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস। তাহলে যেহেতু আগে তোমরা পড়ে নিয়েছো, আই ক্যান সি এ, আমি দেখতে পাই একটি, এটা কি আছে, টমেটো। তাহলে এখানে টি ছোট হাতের দেবো, কিন্তু কেন কি বাক্যের মাঝখানটায় আছে, মানে বাক্যের মধ্যে, বাক্যের শুরু তো নাই। টোমাটো। আই ক্যান সি অ্যান, দেখো এবার খেয়াল রাখো, অ্যান অনিয়ন হয়েছে, কেন কি ভাওয়েল আছে তাই, অনিয়ন। আই ক্যান সি এ ক্যাবেজ, CABBAGE. I can see a brinjal, JAL. I can see a chili, CHILLI. I can see a potato. সবুজ শাকসবজি খাওয়া ভালো, আলু বেশি খাওয়া ভালো নয়। এবার দেখো, ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স। এই জায়গাটায় তোমাদের অনেকে স্কুলে মাস্টারসেরা অনেকে কি করেন, এখান থেকে এখানে মানে পোটাটো যেরকম রং, সেটা যদি পোটাটো ব্রাউন হয় তাহলে ব্রাউনের সঙ্গে এরকম করে দাগ দিয়ে দিলে, চিলি সবুজ বা লাল যা হবে সেটার সঙ্গে এরকম করে আমি লিখতে মানা করি, মানে এরকম করে দাগ দিয়ে করতে মানা করি। আমি যেটা করতে বলি সেটা দেখো, সেটা কিন্তু খুব ভালো, এবং তাতে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাও কম হয়, বা অনেক সময় পরিবর্তন করবার দরকার পড়ে। চিলি সবুজও হয় লালও হয়, এবার তুমি সবুজে করে দিলে, তারপরে দেখা গেলো যে যা ক্যাবেজ তো আর রেড হবে না, তাহলে এবার তখন কি করবো, মেটাতে হয়। এই মেটামেটি ঝামেলার থেকে, তার থেকে আমি তোমাদের বলি কি, এরকম করে তোমরা একটা অন্য পদ্ধতিতে করো। দেখো কি করবো, ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স। তাহলে এখানে ভেজিটেবলস বলেছে, আর এখানে কালার্স। এবার 1 2 1 2 3 4,
তাহলে বাঁ দিকেরগুলো আগে লিখে নাও, পোটাটো, চিলি, ক্যাবেজ, ব্রিঞ্জাল। এবার পোটাটোর রং কি? পোটাটো ব্রাউন, তাহলে এখানে ডি লিখে ব্রাউন। আগে কালারগুলো সব দেখে নাও, গ্রিন হবে না, ভায়োলেট হবে না, রেড হবে না, ব্রাউনই হবে, তাহলে পোটাটো ব্রাউন। চিলি গ্রিনও হয়, রেডও হয়, এখন ছেড়ে দাও। ক্যাবেজ, তাহলে ক্যাবেজের পাশে কি হবে? ক্যাবেজ সবসময় গ্রিন হয়, তাহলে এ দিয়ে গ্রিন, তাহলে ক্যাবেজ হয়ে গেল, পোটাটো হয়ে গেল। তাহলে ব্রিঞ্জাল কি হবে? বেগুনি, ভায়োলেট, তাহলে ব্রিঞ্জালের পাশে ভায়োলেট। তাহলে রেড একমাত্র পড়ে থাকছে চিলি, তাহলে এবার দেখো তোমার আর ভুল হবে না, সি দিয়ে রেড। মানে একটা পাওয়ার সঙ্গে সঙ্গে সেটাই করতে লাগবো তা কিন্তু করবো না। এবার পরের পৃষ্ঠায় এবার অঙ্ক আছে, অঙ্কগুলো পড়বো নিজে, নিজে পড়ে নিজেই করবার চেষ্টা করব, পারবে। উৎসবে একটা রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি, দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে? তাহলে মোট কতগুলি হলো, বা সব মিলিয়ে কতগুলি আলো লাগানো হয়েছে, এই ধরনের শব্দ যেখানে থাকবে সেখানে আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে যোগ করার। তাহলে 38 আর 45 কত হচ্ছে? দেখো 30 আর 40 70, 8 আর 5 13, তাহলে 70 আর 13 হচ্ছে 70 আর 10 80 আর 3 83, তাহলে আমার 83 উত্তর হবে। তুমি এখন 2 এ পড়ছো, এখন পাশাপাশি যোগ করতে শিখবো। তারপরে এখানে কি হচ্ছে, যোগ করে দেখি 8 আর 5 13, কেন কি 8 মানে কি? 8 মানে হচ্ছে 5 যোগ 3, তাহলে দুটো 5, 5 দুগুণে 10 আর 3 13, তাহলে 13 3 হাতে থাকলো 1 মানে 1 10, তাহলে 1 10 এখানে মনে মনে লিখে রাখলাম। তাহলে হচ্ছে 1 আর 3 4 আর 4 8, তাহলে 83। এবার এই উপর নিচে না লিখে আমি বলবো সরলের মতন করে করো, তাহলে খুব মানে শিখতে খুব ভালো সুবিধা হবে। ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে, সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে 68টি, বিকেলে আকাশে ছোট ঘুড়ি উঠেছে 14টি, সকাল ও বিকেল মিলিয়ে মোট কটা ঘুড়ি উঠেছে হিসেব করি। তাহলে ধরো সকালবেলাতে 68টি আর বিকেলবেলায় 14টি, মোট মানে এখানে যোগ। তাহলে আমি এবার কি করছি দেখো, তাহলে 68 যোগ 14 নিয়ে বন্ধনী দিলাম। আমার কাজ কিন্তু এখানে শেষ হয়ে যায়নি, এই 68 আর 14 এটা কি? ঘুড়ি, তাহলে ব্যাকেট দিয়ে দিলাম, নিয়ে এখানে লিখলাম ঘুড়ি। তাহলে কি বোঝাচ্ছে? তাহলে 68টাও ঘুড়ি বোঝাচ্ছে, 14টাও ঘুড়ি বোঝাচ্ছে। এবার এখানে সমান দাও, তাহলে 8 আর 4 4 মানে 4 আর 8 12 2, হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 আর 6 8, তাহলে 82টি ঘুড়ি। এবার তুমি এখানে উত্তর লিখতে পারো, তো মোট সকাল এবং বিকাল মিলিয়ে 82টি ঘুড়ি ওড়ানো হয়েছে। তাহলে এটাকে পাশাপাশি যোগ করতে গিয়ে দেখো 60 আর 10 70, তাহলে 70 মনে মনে এখানে লিখে রাখলে বা মনে রাখলে, আর সব মিলিয়ে কত হচ্ছে 8 আর 4 12, তাহলে 12, তাহলে এমনিতেও হচ্ছে কি 70 আর 10 80 আর 2 82, তাহলে সব দিক থেকে আমার উত্তর কিন্তু একই রকম মিলবে। এবার আর তোমাদের বোঝানো কিছু না, এবার আমি চটপট করে নিচ্ছি। মেলায় মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে, দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে হিসেব করে দেখি। তাহলে এটাও যোগ হচ্ছে, তাহলে 27 যোগ 46, এটা কি হচ্ছে টি ঝুড়ি, সমান 7 আর 6 13, মানে 6 দুগুণে 12 আর 1 13, 13 3 হাতে থাকলো 1, 4 আর 1 5, 6 7, 73টি ঝুড়ি। তাহলে দুদিনে মোট 73টি ঝুড়ি বিক্রি হয়েছে। একটি গাড়ি করে 42 জন বেড়াতে যাচ্ছিল, পরে আরো 8 জন ওই গাড়িতে উঠলো, তাহলে বাড়লো। তাহলে এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসেব করে দেখি। তাহলে 42 ছিল, আরো 8 জন উঠলো, এটা কি জন লোক। তাহলে এটা খালি সংখ্যা ছিল, কিন্তু সংখ্যার পর আমি যখন এখানে জন লোক একক ব্যবহার করলাম তখন এটা রাশি হয়ে যাচ্ছে। তাহলে এবার হচ্ছে সমান 8 আর 2 10, 0 হাতে থাকলো 1, 4 আর 1 5, তাহলে 48 আর 42 আর 8 50 জন লোক।
এবার নিজে গল্প লিখে গল্প তোমরা লিখবে। গল্পের এখানে বিষয়বস্তু বলে দিচ্ছে, রাজিয়া চারা গাছ লাগিয়েছে 28টি, সহেলি চারা গাছ লাগিয়েছে 29টি। তাহলে 28 আর 29 কত হচ্ছে? তাহলে 8 আর 9 17, 17 7। কেমন করে 17 হলো? 8 দুগুণে 16 আর 1 17। 9 এর মধ্যে কি আছে? 8 আর 1 আছে, তাহলে 8 দুগুণে 16 আর 1 17। 17 7 হাতে থাকলে 1, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 57টি চারা গাছ লাগিয়েছে। পূজা মালা গেঁথেছে কটি? 38টি। সাবিনা মালা গেঁথেছে কটা? 35টি। মোট মালা গাঁথা হয়েছে কটি? তাহলে এবার দেখি, দেখো 35 35 70 তোমার জানা, আর 3টে বেশি আছে, মানে 35 আর 3 38। তাহলে 35 35 70 আর 3 73। তাহলে আমি অনায়াসে কিন্তু এখানে 73 সরাসরি লিখে দিতে পারবো। এবার উত্তরটা ঠিক হচ্ছে নাকি দেখি, 18 5 13, 3 হাতে গেলে 1, 3 দুগুণে 6 আর হাতে রাখে 7, তাহলে 73। তাহলে যে কোনো যোগ এখন আমি ওই রকম করে 8 আর 5 13, 13 3, তুমি এদিকে দেখছোই না 3 আর 3 6 আছে, এরকম করলে চলবে না। কিন্তু তোমাকে নতুন রকম করে ভাবতে হবে, আমি এই যোগগুলো অনায়াসেই পারবো। ওই আমি দ্বিতীয় শ্রেণীর বহু ছেলেকে দেখেছি 8-এর পর 5 এমনি করে হাতে গুনতে, মানে এখানে 8 নিল, তারপরে 1 2 3 4 5 নিল, নিয়ে তারপরে এখান থেকে গুনলো 13 হলো, 13 3 লিখবে, তারপরে 1 হাতে এখানে লিখে রাখবে, তারপর 3 দুগুণে 6 আর 1 7, মানে 3 দুগুণে 6 মুখে বলতে পারে না, 3 আর 3, ওই 3 আর 3, তারপরে আরো 3 6 আর ওই হাতের 1 7, এরকম করে 7 গুনলো, নিয়ে 7 বসালো। মানে শুনতে খুব খারাপ লাগলেও এটা একদমই বাজে পদ্ধতি, এবং তার মানে তুমি অনেক পিছিয়ে আছো। তুমি যদি এই 2 পড়বার সময় 10 আর 10 20, 20 20 40, বা 30 30 60, 50 50 100, দুটো 50 পয়সা মানে 100 পয়সা, চারটে 25 পয়সা মানে 100 পয়সা, 25 25 50, 3 25 75, এইরকম সহজ গুণ এই ধরনের বিষয়গুলো যদি না ভাবতে পারছো, তাহলে হয়তো তোমার দোষ নেই, তোমাকে ওইভাবে শেখানোও হয়নি, কিন্তু জেনে রেখো তুমি অবশ্যই পিছিয়ে আছো। তাহলে সেই জায়গা থেকে আমরা কিন্তু এরকম করে যোগ বিয়োগ বিভিন্ন রকম ভাবে করতে শিখবো। এরপরে দেখো এখানে আবার কিছু অঙ্ক দিয়েছে। উৎসবে ভরা শরৎকাল, রহমত চাচা 34টি ফুল ঝুড়িতে রেখেছেন, আমি 2টি ফুল ঝুড়ি থেকে নিয়ে নিলাম, হিসেব করে দেখি কতগুলো ফুল ঝুড়িতে পড়ে রইল। তাহলে 34টি ফুল বলেছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 4-এ, মানে 4টে লাইন আছে, একটা লাইন, দুটো লাইন, 3টে লাইন, 4টে লাইন, তাহলে 8 4-এ 32, আর এখানে দুটো আছে 33 34। তাহলে আমি 2টো ফুল ঝুড়ি থেকে নিয়ে নিলাম, তাহলে 34 থেকে এই দুটো বাদ চলে গেল, 34 থেকে 2টি নিলাম, তাহলে এই দুটো বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো এই কথা, এই কটা পড়ে থাকলো, তাহলে এই কটা মানে কটা, 8 4-এ 32, তাহলে পড়ে আছে 32টা। তাহলে 34টি ফুল বিয়োগ 2টি ফুল সমান 32টি ফুল। এবার দেখো এটাকে আমি এরকম করে লিখতে মানা করি, 34টি ফুল তার থেকে 2টি ফুল আবার বিয়োগ নিয়ে 32টি ফুল না লিখে আমরা এই অঙ্কটা এরকম করে করবো, 34 বিয়োগ 2 প্রথম বন্ধনী দিয়ে টি ফুল সমান 32টি ফুল। এই 34 থেকে 2 বিয়োগ, এটাও আমি অনেককে দেখেছি এরকম করে উপর নিচে লেখে, এখানে উপরে লিখবে 34, তারপর 2 নিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে 2 থেকে 4, মানে 4 থেকে 2 বিয়োগ দিলে 2, আর এখানে 3, এরকম করবো না। এগুলো 1-এ আমরা পেরিয়ে এসছি, এই বয়স পেরিয়ে এসছি। 34 থেকে 2টি ফুল বাদ দিলে তোমাকে একদম দ্রুত বলতে হবে যে হ্যাঁ 32টি ফুল। তাহলে এখানে এরকম করে কাটাকাটি দিয়ে শিখিয়েছে, কাটাকাটি দিয়ে শেখার বয়স তোমার নাই। এরপর দেখো 101 পৃষ্ঠা, ফাঁকা ঘর ভর্তি করি। একটি নৌকা করে 28 জন যাচ্ছিল, উৎসবে যোগ দিতে 7 জন বাগবাজার ঘাটে নেমে গেল, পচে গেল, নষ্ট হয়ে গেল, পড়ে গেল, মারা গেল, উড়ে গেল, তার মানে এগুলো হচ্ছে বিয়োগ। তখন নৌকায় কতজন বসে আছে দেখি। তাহলে সব মিলিয়ে ছিল 28, তার থেকে 7 বিয়োগ দিচ্ছি। দেখো 28 থেকে 7 বিয়োগ দিচ্ছি মানে 8 থেকে 7 বিয়োগ দিলে 1 হয়, তাহলে এখানে 1 হলো, আর 2 দশক, তার সঙ্গে আমি দশকের কিছু বিয়োগ করছি না, তাহলে 21টি। তাহলে 21 জন যাত্রী আর নৌকায় বসে আছে। এখানে 3টে ছেলে মেয়ে আছে, ছেলেই আছে 3টে, একজন উপরে আম পাচ্ছে, গাছে চড়তে পারে, একজন নিচে আম যেগুলো আছে সেগুলো হাত দিয়ে পারছে, আর একজন আকশি দিয়ে আম পারছে। একটি গাছে 35টি আম ছিল, উৎসবের দিনে মামা বাড়িতে এসেছেন, তার খাওয়ার জন্য 4টি আম পাড়া হয়েছে, গাছে আর কটা আম আছে হিসেব করি। তাহলে 35 থেকে 4, তাহলে 5 দশক, মানে 5 একক থেকে 4 একক বাদ দিলে 1 একক, আর 3 দশক তো পড়েই থাকছে, তাহলে 31, তাহলে 31টি আম পড়ে আছে।
বাবা বাজার থেকে 12টি কলা নিয়ে আসলেন, মানে 1 ডজন কলা নিয়ে আসলেন। এবারে দেখো অনেক সময় আমি এরকম দেখেছি যে 2 ডজন কলা নিয়ে এলেন, তার মধ্যে 10টি কলা পুজোয় দেওয়া হলো, কটি কলা পড়ে থাকলো। তোমরা 10 থেকে 2 বিয়োগ 10 থেকে 2 বিয়োগ করে দাও, মানে 2 ডজন বলেছে। ওইটা খেয়ালই করলে না যে 2 ডজন মানে দুটো নয় কিন্তু, তাহলে 2 ডজন মানে তোমাকে জানতে হবে 1 ডজন মানে 12টি, 1 ঘন্টা মানে 4টি, এই ধরনের বিষয়গুলো। 1 সপ্তাহ মানে 7 দিন, 1 মাস তার থেকে আমাদের ছুটি ছিল 7 দিন, তাহলে কতদিন বাকি আছে? তাহলে 7 থেকে 1 বিয়োগ দিলাম, তাহলে 6 দিন বাকি আছে। এটা তো ভুল হয়ে যাচ্ছে। 1 মাস মানে 30 দিন, তোমাকে এটা দিনে কনভার্ট করতে হবে। তাহলে এরকম করে বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলেন, আমি সেখান থেকে 2টি কলা খেয়ে নিলাম। এখন কটি কলা আছে হিসেব করে দেখি, তাহলে 12 থেকে 2 বাদ দিলে 1 10 2, তার থেকে 2 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 1 10 পড়ে থাকছে, তাহলে 10 থাকলো। এবার ফাঁকা ঘর পূরণ করি, খুব সহজ। 18 থেকে 7, 8 থেকে 7 বিয়োগ দিলে 1, আর এখানে 1। 25 থেকে 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ দিলে 1, 2 10। 38 থেকে 6 বাদ দিলে 2 আর 3 মানে 32। 24 থেকে 4, তাহলে 2 10 পড়ে থাকলো। 48 থেকে 49 থেকে 8, তার মানে 41। 56 থেকে 5, এগুলো একটাও হাতে ধরা বিয়োগ নয়। 56 থেকে, মানে সবগুলোতেই এককের ঘর বড় আছে নিচের এককের থেকে, তাহলে 56 থেকে 5 বিয়োগ দিলে 51। 67 থেকে 6 বিয়োগ দিলে 61। 77, এবার তোমরা ভাবে যে তোমাদের মানে বাবা মা বা বড়রা ভাববেন, হ্যাঁ মাস্টার সাহেব আপনি নিজে মাস্টার সাহেব হয়ে গেছেন, আপনার এখন যা বয়স তাতে এগুলো সহজেই এরকম করে বলে দিচ্ছেন, ঝপাঝপ করে নিচ্ছেন। আমি মোটেই আমার বয়স বা আমি জানি এটা জানানোর জন্য বলছি না। দ্বিতীয় শ্রেণীর ছেলে মেয়েদের 77 থেকে 7 বিয়োগ দিলে, মানে 7 10 7 একক থেকে 7 বিয়োগ দিলাম, তাহলে 7 10 করে থাকছে, 7 10 মানে 70, এটা বুঝবার বয়স ওদের যথেষ্ট হয়েছে। 89 থেকে 8 বিয়োগ দিলে 81। 97 থেকে 5 বিয়োগ দিলে, 7 থেকে 5 বিয়োগ দিলাম, তার মানে 2, আর 9 দশক পরেই থাকছে, তাহলে 92। এরকম ভাবে কিন্তু আমরা দ্রুত ভাবতে শিখবো। এখানে সবগুলোই খালি এককের হার বাদ দিয়েছে, তার জন্য আমরা অনায়াসে করে নিতে পারলাম তাড়াতাড়ি। আর হাতে ধরা নয়, এককের উপরে যত আছে নিচে তার থেকে কম আছে, তার জন্য আমাদের বিয়োগ দিতে সুবিধা হলো। 101 পৃষ্ঠা পর্যন্ত আমাদের আজকে এখন হয়ে থাকলো। 102 এর সময় একটা খুব সুন্দর ছড়া আছে, সুখলতা রাও, তার লেখা। লেখক পরিচিতি, অন্যান্য জিনিসগুলো আমরা পরের দিন তাহলে এই ছড়াটা পড়বো এবং তারপরে যে সমস্ত কাজগুলি আছে সেই কাজগুলো করব। আজকে ছুটি।